হচ্ছি তো আমাদের ট্রিপসের এই কটা পার্সন আছে, একটা দুটো তিনটে। তো যেতে যেতে যা যা দেখবো, যা যা মনে করবো, যে মনে হয় সেটাই তুলবো। তো সবাইকেই জানাচ্ছি প্রত্যেকটা জিনিসই। পুরাটা স্টেশনের প্রচুর ভিড় চলছে। হচ্ছি তো আমাদের ট্রিপসের এই কটা পার্সন আছে, একটা দুটো তিনটে। তো যেতে যেতে যা যা দেখবো, যা যা মনে করবো, যে মনে হয় সেটাই তুলবো। তো সবাইকেই জানাচ্ছি প্রত্যেকটা জিনিসই। পুরাটা স্টেশনের প্রচুর ভিড় চলছে, স্টেশনে প্রচুর ভিড়, মানুষের প্রচুর সমাগম। তো 100% মতো আমরাও চললাম। তো কত দূর যাওয়া যায় দেখা যাক। এটা হচ্ছে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন। তো यहाँ से पहले फोटो लेके आएगा। तो এটা হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। यहाँ से पहले फोटो लेके, তো আমরা ঢুকে গেলাম। প্রয়াগরাজ স্টেশনে ঢুকে গেছি। তো এইখান থেকে কোনো ট্রান্সপোর্টে হয়তো আমরা বেরোবো। মানে একা একা একটু বোরিং লাগছে, একা তো কেউ হয়তো ফটো তোলা না, একে ওকে রিকোয়েস্ট করে করতে হচ্ছে। তো ভিডিওটা আমাকে নিজে একাই করতে হচ্ছে। তো এখন যাই, 2-4 জন ফ্রেন্ড ট্রেনে আস্তে আস্তে দেখা হয়েছে এরা। তো এরা এখান থেকে অযোধ্যা যাবে, আর যে আমি যেহেতু অযোধ্যা গেছি আমি আর যাবো না। তো আমি এদের সঙ্গে স্নানটা সেরে, এরা স্নানটা সেরে অযোধ্যা চলে যাবে, আর আমি স্নানটা সেরে একটু ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করার পরে তারপরে মানে আমার যে ডেস্টিনেশন কোথায় হবে আমি জানি না, নতুন জায়গা নতুন এরিয়া খুঁজে খুঁজে দেখি, তারপর বেরোবো। ওকে, পরে আবার কথা হবে। বলছি এখন আমি প্রয়াগরাজের গঙ্গা মানে সঙ্গমের দিকে যাচ্ছি, স্টেশন থেকে বেরোলাম। তো এটা হচ্ছে স্টেশনের বাইরে একটা টেন্ট লাগিয়েছে, বাইরে থেকে এসে মানুষ আপাতত এখানে বসছে এখান থেকে ট্রেন ধরার জন্য। তো প্রশাসনের ব্যবস্থা ভালোই করেছে, মানে সিকিউরিটিটা প্রচণ্ড টাইট এবং সিকিউরিটিটা ভালোই করেছে। তো প্রশাসনের ব্যবস্থাটা দেখে ভালোই লাগলো যে না, মানুষের সুবিধা অসুবিধাটা দেখছে। তো যোগী সরকারকে বলবো এবং আমাদের মোদি সরকারকে বলবো যে না, বিষয়টা ভালো করেছে। তো দেখা যাক। এটা হচ্ছে স্টেশনের বাইরে। আমরা রেলওয়ে স্টেশন থেকে একটা এটাকে কী বলবো, অটো রিক্সা ধরলাম। সবাই সেটিংয়ে যাচ্ছি, 30 টাকা করে নেবে, কিন্তু অ্যাকচুয়ালি এরা 50 টাকা চাইছে। বললো সঙ্গমের কাছাকাছি নামিয়ে দেবে, যদি দেরি মানে দূরেও নামিয়ে দিতে পারে। संगम के नजदीक उतरोगे तो? हाँ। अरे दूर मत दो, नहीं तो मैं वापस आऊँगा फिर। हम 1 किलोमीटर तो जाओगे ही, उतना तो चलना है। आके वो प्रशासन को कंप्लेन करेंगे, ये ऐसे ऐसे बोल के ले जाओ। वहीं पे कंप्लेन कर देना। अगर हम ज्यादा पैसा ले रहे हैं, चल के पैसा नहीं, पैसा का बात नहीं बोल रहा हूँ, संगम के नजदीक क्या हुआ? तो ये है पुलिस, এটা হচ্ছে पुलिस चौकी। जाने दो जाओ। ये पुलिस चौकी है। उतरो ना यार, तो चाहते हैं कि एकदम घर तक पहुंच जाए तो और बढ़िया सवाल। তো আমরা এখন চললাম সঙ্গমের দিকে অটোতে করে, জানি না কত দূর, ফার্স্ট টাইম তো বুঝতে পারছি না। তো এ তো বলছে এটা কাছাকাছি নিয়ে যাবে, বা জানি না কত দূর নিয়ে যাবে। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। বলছি
এই অটোওয়ালা ও বলছে যে অনেক ধর্মশালা আছে, অনেক টেন্ট আছে যেখানে পয়সাও লাগে, মানে অনেক বেশি পয়সাই লাগে, কিন্তু সরকার থেকেও কিছু ব্যবস্থা করে দিয়েছে যেগুলোতে পয়সা লাগে না। তো আগে যাই, দেখি কি পরিস্থিতি হয়, কেমন জায়গা, তারপরে তোমাদের জানাচ্ছি। তো এই ড্রাইভাররা যেটা বললো যে অনেক মানে থাকার জায়গা আছে, কিন্তু পয়সা লাগে, যেমন টাকা তেমন জায়গা, এবং গরিব মানুষের জন্য ফ্রির জায়গাও ব্যবস্থা আছে। তো যাওয়া যাক, দেখি কতদূর কী হয়, আবার জানাচ্ছি তোমাদের। এখানকার প্রশাসন ঠিক আছে, ভালো প্রশাসনের মানে মানুষের হেল্প করার চিন্তাভাবনাটা ভালো লাগে, ঠিকভাবে সহযোগিতা করছে। বলছি না, प्रशासन तुरंत गाइड है স্টেশন থেকে, अगर आपने প্রয়াগরাজ স্টেশন থেকে আপনার যেখানে অটোগুলো আমাদের ছাড়তে যাচ্ছে সেটা হচ্ছে 7 কিলোমিটার আশেপাশে হবে, ওইখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার আমাদের সঙ্গ পর্যন্ত হাঁটতে হবে, এবং রাস্তার প্রত্যেকটা মোড়ে একটু দূর প্রশাসন বসে আছে। তো ওইটাও দেখে একটা খুব ভালো লাগে। এই অটোওয়ালার কাছে জিজ্ঞাসা করলাম যে যারা কলকাতা সাইড থেকে বাসে আসে, ট্যুরিস্টের লোক, তারা বলছে যে 15 থেকে 16 কিলোমিটার দূরে মানে বাসটাকে পার্কিং করে ওইখান থেকে অটো করে রিজার্ভ করে, অটো হোক বাসে করে আসতে হবে। তো এইটা সত্যি খুব মানে খারাপ বিষয় যে ট্যুরিস্টের লোকগুলোকে অতটা দূরে বাসে করে যেতে হবে। অটো থেকে নামিয়ে দিল, তো এক জায়গায় নামিয়ে দিল, সেইখান থেকে আমরা এখন হেঁটে যাচ্ছি। তো আমরা 2 ভাই হেঁটে যাচ্ছি, আমার 3টে ভাই আগে আছে, আমরা দুজনে পিছনে হাঁটছি আর 3 জন আগে হাঁটছে। এইখান থেকে বলছে তো 1.5 কিলোমিটার লাগবে সঙ্গমে যেতে। তো যাই দেখি কতক্ষণ হাঁটতে হয়। সঙ্গমের দিকে হেঁটে যাচ্ছি এখন। সব চান করে ফিরছে আর আমরা যাচ্ছি। আমার সঙ্গে আমাদের ডানকুনি 4 জনের সঙ্গে দেখা হলো, যদি ওরা নন বেঙ্গলি, ওদের সঙ্গে দোস্তি করে আমি বেরিয়ে যাচ্ছি সঙ্গমের রাস্তা। তো হেঁটে যাচ্ছি, সবাই চান করে ফিরছে, সব পাপ ধুয়ে ফিরছে, আমরাও যাচ্ছি পাপ ধুতে। তো এটা না সময় একটা শপিং জায়গা, সত্যি কথা বলতে দারুণ লাগছে। कम क्यों जाते हुए हम लोग বলছি এইখানে এসে আমার মনে হয় যে মানে হিন্দুস্তানি যারা হিন্দু তাদের অবশ্যই এই কুম্ভ মেলাতে একবার না একবার আসা দরকার আছে, কারণ এই মহাকুম্ভ মেলাটা সত্যিই খুব মানে বিশাল ব্যাপার, যেটা 144 বছর পর হয়। তো আমি সবাইকে বলবো, যদি কারো সামর্থ্য থাকে কি সাধ্য থাকে, অবশ্যই যেন এই মেলাতে আসা হয়, কারণ আজকে হচ্ছে 21 তারিখ, আগামী 26 তারিখ পর্যন্ত মেলাটা থাকবে। তো এরা ফিরছে, এরা সব ফিরছে। গাড়ি দেখে তো আমরাও ফিরি। বড় বড় ট্রেন থেলে যে আছে, আমি যাচ্ছি, এরা চান করে ফিরছে আর আমি চললাম হেঁটে। মোটামুটি আমরা সঙ্গমের কাছেই চলে এসেছি। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, নেমেই আমরা কী পাবো, মানে নেমেই হয়তো গঙ্গার নিচে নামবো। ওইখান থেকে হয়তো সঙ্গমে যেতে আধা ঘন্টা 10 মিনিট লাগতে পারে। ওরা ফিরছে, আমরা যাচ্ছি। তো চলো, আমার বোরিং লাগছে না, যেহেতু এই বন্ধুগুলোর সঙ্গে দেখা হয়ে গেছে, যার জন্য আমার অতটা বোরিং লাগছে না, ব্যাস অসুবিধা নেই। আমার 2 ভাই মিলে যে গঙ্গা যাচ্ছি চান করতে মহাকুম্ভ মেলায়। তোমরা পারো তো এসো।
পেয়েছি সঙ্গমের একদম কাছে। তো ওইখান থেকে সব লেখা আছে কত কিলোমিটার কোনটা। आकरा क्षेत्र, संगम, बड़े हनुमान मंदिर, किला घाट सब नज़दीक है। আমরা এখন নদীর নিচে নামবো, মানে গঙ্গা নদীর নিচে নামবো। সঙ্গমের কাছাকাছি চলে এসেছি। এই 1 কিলোমিটার হেঁটে এলাম অটো থেকে নেমে, কমে 1.5 কিলোমিটার হবে। অটো থেকে হেঁটে 1.5 কিলোমিটার এলাম। এইটা হচ্ছে সঙ্গমে ঢোকার রাস্তা। এই দেখো সবাই নিচে নামছে, ভিতরে নামছে। এবার এইখান থেকে আমাদের সঙ্গমের দিকে যেতে হবে। যাচ্ছে, আমরাও যাচ্ছি। এটা হচ্ছে হাই রোড থেকে নিচে নামা রাস্তা। এবার আমরা এইখান থেকে নদীতে ভিতরে সঙ্গমের রাস্তা আমরা নেমে গেলাম, নদীর নিচে যাচ্ছি। এইদিকে একটা রাস্তা গেছে, বাদিকে একটা রাস্তা গেছে, আর সোজা একটা রাস্তা গেছে। কয়েক লাখ বলবো না, কয়েক কোটি হয়তো আশ্রম আছে। এইগুলোর ট্রেন লাগানো আছে। ছোটবেলায় শুনেছিলাম যে কুম্ভ মেলা মানুষ হারিয়ে যায়। তো সত্যি এই মেলাতে আসলে সত্যি হারানোর মতনই ব্যাপার। এত ভিড়, এত লোকজন। কুম্ভ মেলাতে হয়তো অনেকে হারিয়ে যায়, আর অন্য কুম্ভ মেলাতে অনেককে পাওয়া যায়। তো কুম্ভ মেলা কি একটু পরে হয়তো চান করব। চান করার আগে যাদের সঙ্গে এসছি ওরা হয়তো চলে যাবে। চানটা করার পরে ওরা বেরিয়ে অযোধ্যা চলে যাবে, আর আমি এইখানেই থেকে যাব। কোথায় থাকবো জানি না, কিন্তু কোথায় না কোথায় থাকতে হবে। দেখছি তো অনেক ট্রেন তাঁবু খাটানো রয়েছে, ওখানে থাকবো। দেখা যাক কোথায় থাকা যায়। মেলার এটা হচ্ছে মেন দরওয়াজা, ভিতরে ঢুকছি। প্রচুর ডাস্ট, ধুলো, জলের ব্যবস্থাও আছে। তো ঢুকি এবার। কুম্ভমেলা 2025। রাতে কেমন হবে জানি না, দিনের বেলা তো এরকম অবস্থা। রাতে হয়তো এর এটা আলাদা টাইপের হবে। নন্দীদুয়ার বলে এটাকে, এটা হচ্ছে নন্দীদুয়ার। লোকের সমাজ, বাবারে বাবা, পাগল হয়ে যাবো সকাল। কি ভিড়! কাছাকাছি চলে এসেছি। যত সঙ্গমের কাছাকাছি আসছি তত ভিড়টা মনে হচ্ছে বাড়ছে। তো এই দেখো কি ভিড়। প্রশাসন ভিড় সামলাতে প্রচুরভাবে ব্যস্ত। তো চেষ্টা করছে ভিড় সামলাতে। যাওয়া যাক। যাচ্ছি সঙ্গমের রাস্তায়। একা একা ভালো লাগছে, আবার একা একা কখনো নিজেকে একা মনে হচ্ছে, যেহেতু কেউ নেই। যাদের সঙ্গে এসেছি তারা একটু আগে আগে চলে গেছে, তাদের পিছনে পিছনে আমি যাচ্ছি, যেহেতু আমাকে ব্লগটা করতে হচ্ছে, ভিডিওটা করতে হচ্ছে। তো এই দেখো পরিস্থিতি সব যাচ্ছে। জল নেব, আগে চান করব, চান করে পুজোটা দেব, তারপরে জলটা নিয়ে নিজের আবার ডেস্টিনেশনে ফিরে যাব।
মানে আমি ভিডিওটা করে হয়তো বোঝাতে পারছি না, কিন্তু সত্যি মানে অস্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক নয়, এটা হতে পারে না। ভগবান ওপর বিশ্বাস আস্থা মানুষকে হয়তো এই জায়গায় করে দিয়ে তুলেছে। চলে এসেছি অলরেডি সঙ্গমের কাছাকাছি, এইদিকে সব চান করছে, ওদিকে চান করছে, আমরা আগের দিকে যাব, আমরা একটু আগের দিকে যাব। ওদিকে কোথায় যাচ্ছে? এই এই संगम सीधे जाओ भाई। সঙ্গম সিধা। বলছি ভিড় কিছু জায়গায় প্রচণ্ড বেশি, কিছু জায়গায় কম, কিন্তু এর থেকে বেশি ভিড় হয় মানে মুখ্যম যে 5টা ডেট আছে সেই ডেটে। আগামী মনে হয় 29 তারিখ, 3 তারিখ আর হচ্ছে 29 তারিখ, আর মনে হয় মকর সংক্রান্তির দিন। যাই হোক, অনেকে সঙ্গমের যাওয়ার আগেই এই দিকেই স্নান করে নিচ্ছে। তো যেহেতু মানে গঙ্গা সঙ্গমে এসেছি, তো সঙ্গমেই চানটা করবো ভাবছি, তাই সঙ্গমের দিকেই যাচ্ছি আমি। তো আমার সঙ্গে যারা এসে আমার বন্ধু কটাও আগে বেরিয়ে গেল। বলছি অটো স্ট্যান্ড থেকে এখনও পর্যন্ত আমরা 4 কিলোমিটার চলে এসেছি, এখনও সঙ্গম কিন্তু পাইনি। তো হাঁটছি, সবাই হাঁটছে, আমরাও হাঁটছি। প্রশাসনকে জিজ্ঞাসা করলাম, সে বললো যে এখনও 1 কিলোমিটার দূরে, হ্যাঁ না? তাই তো বললো। হ্যাঁ, বললো সঙ্গম এখনও 1 কিলোমিটার দূরে, মানে ইনক্লুডিং অটো স্ট্যান্ড থেকে হিসাব করে দেখতে গেলে 5 কিলোমিটার দূরে হবে সঙ্গম। এবার সঙ্গমের আগেও অনেকে স্নান করে নিচ্ছে, কিন্তু সবাই সঙ্গমই মানে চান করতে বেশি চাইছে। তো যেহেতু এসছি কুম্ভ মেলায়, তো সঙ্গমই চানটা করব, ঠিক আছে? তো চলো, এরা যাচ্ছে সঙ্গমের দিকে, যাচ্ছি আমরা। অবশেষে সেই সঙ্গম ঘাটে চলে এসেছি। এই যে সঙ্গম ঘাটের দেখাচ্ছে সঙ্গম ঘাট এইটা। তো এই যে সব বেরোচ্ছে সঙ্গম ঘাটকে স্নান করে, আমরা বেরোচ্ছি, ঠিক আছে? হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে আকাশে। এই হচ্ছে সঙ্গমের জায়গা। সব থেকে ভিড়টা এইখানটাতেই হয়, শুধু মাথা আর মাথা। সঙ্গমের জায়গা এইখানে সবাই চান করছে, চান করে পাল্টাচ্ছে। তো আমি যে বন্ধুদের সঙ্গে এসেছি, যেহেতু 5 জন আছি, আমি আর একটা দাদা, যে সিনিয়র দাদাটা, ও দাঁড়াবো, ওরা 3 জনা যাবে, তারপরে আমরা যাব। এই হচ্ছে অবস্থা। তো চান করার সময় দেখি তোমাদের কিছু ভিডিও করতে পারি নাকি, না হলে আমি কিছু একটা জানাবো, ভিডিও করে জানাবো। এই সঙ্গমে চলে এসেছি, আর সবাই চান করছে আমার সঙ্গে। মানে আমি যা ট্রেনে আস্তে আস্তে যাদের পেলাম, যাদের আমি ট্রেনে আস্তে আস্তে পেলাম, তারা চান করছে। আর আমি বাইরে ওদের ভিডিওটা করে দিচ্ছি, আমি যখন চান করবো ওরা ওদের ভিডিওটা করে দেবে। তো এই হচ্ছে অবস্থা মেলার সঙ্গম। সঙ্গমে গঙ্গা, যমুনা এবং সরস্বতী মিলিত হয়েছে, মানুষ সেখানেই চান করছে। হয়তো কুম্ভকর্ণ করে আমি এখানে নিজেকে ধন্য মনে করছি। এখন আসবে এই ঘাটটা
নাগা সাধুদের জন্য, তারা আসছে বলে লাইনটা পরিষ্কার করতে বলছে। ঠিক আছে, चलो आखिर आ रहा है, तब जाओगे तब। সাধুরা ঢুকে গেছে, ওরা আসছে দলবদ্ধভাবে। हर महादेव, নাগা সাধুরা যাচ্ছে, এইটা ঘাটটা আছে নাগা সাধুদের ঘাট। নাগা সাধুরা আসছে। নাগা সাধুদের মানে সাধুদের টলি মানে ভিড় ওরা আসছে। এইটা হচ্ছে এই যে ঘাটে আমরা চান করব, এই ঘাটটা হচ্ছে নাগা সাধুদের ঘাট। নাগা সাধুদের দল। চান করে নিলাম, মনোকামনা যা করা করে নিলাম। সত্যি কথা বলতে একটু ঠান্ডা লাগছিল, পরে একটা ডুব দেওয়ার পর আর কোনো ঠান্ডা লাগেনি। তো সত্যি খুব ভালো লাগছে, যে আমি মানে ভাবতে পারিনি যে এরকম হবে। তো আজকে আমরা এমন টাইমে এসেছি যে টাইমে আমাদের সাধু মহারাজারা টাইম করে, মানে ওনারা একটার সময় স্নান করে, একটার সময় স্নান করে। वीडियो बनवा दूंगा तो सबसे लेकर के 1 घंटे से हो गया। वीडियो बाद में बना लेना यार, 1 घंटे से आप ले रखे हो। ये आपका है। তো পুজোটা ঠিক করে দিতে পারলাম না, যেহেতু ওই সাধুরা আসছে, সাধুদের ঘাট তো সাধুরা চান করছে বলে এখন পাবলিকের সাইডে করে দিয়েছে। তবুও আমি সাধুদের অবস্থায় আমি স্নানটা করে নিয়েছি। বলছি না
আমাদের স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো এমন টাইমে আমরা চান করতে গেলাম যে যখন নাগা সাধুরা চান করতে এসেছিলো, মানে ওরা একটা টাইমে সবাই মিলে একটা ঝাঁক করে আসে, যার জন্য আমাদের একটু ডিস্টার্ব হলেও ভালো লাগলো যে ওদের আমরা দেখতে পেলাম এবং ওদের সঙ্গে চান করতে পারলাম। তো এইটা হচ্ছে সঙ্গম, দেখে না সবাই, মহাকুম্ভের সঙ্গম। এইটা হচ্ছে সঙ্গম এইখানে। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। সত্যি কথা বলতে এই কুম্ভতে আসতে গেলে মানে কম করে 1 সপ্তাহের জন্য আসতে হবে কি 10 দিনের জন্য আসতে হবে, তবে পোষাবে, না হলে পোষাবে না। কুম্ভ মেলা মানে বিভৎস মেলা। আমি বাড়িতে যাব, বাড়িতে যাই আবার 2-5 দিন পরে আবার চলে আসবো, কারণ আমার পোষালো না। वीडियो बना ले। নাগা সাধুদের সঙ্গে আছি, এখন একটা ফটো তুলব। এনারা হচ্ছে সব এসছে বাইরে বাইরে থেকে। তো ওদের সঙ্গে কথা বলে খুব এক্সাইটেড লাগলো, কথাগুলো আমি শোনাতে পারলাম না, কিন্তু এরা সত্যি খুব মানে অমায়িক লোক। এদের এত জ্ঞান আমি জানতাম না, এদের দার্শনিক চিন্তাভাবনা থেকে আমি সত্যি খুব মুগ্ধ হয়ে গেলাম। বলছি দেখে আমি পাগল হয়ে যাব, আমি মানে বোঝাতে পারবো না যে কি বিশাল ব্যাপার। তো আমার পোষালো না, আমি আবার আসবো বলতে 26 তারিখের আমি আগে আবার আসবো, কারণ আমার পোষালো না, আমাকে আসতেই হবে, কিছু করার নাই। প্রশাসনের লোক ঘোড়া দিয়ে টহল দিচ্ছে। দূরে দেখতে পাচ্ছ জানি না, ব্রিজ। বলছি আমি যাদের সঙ্গে এসছি তারা মানে স্নান করে অন্তত কিছু না কিছু খেতে হয়তো, গঙ্গা স্নান করে। তো ওনারা লিট্টি, আলু পরোটা আর মোয়া নিয়ে এসছে। তো আমাকেও দিল লিট্টিটা, যেহেতু বাড়িতে বানিয়েছে, খুব টেস্টি লিট্টিটা, ভীষণই টেস্টি, মানে বাড়ির বানানোর ইডলি। আমি এমনি কিনে খেয়েছি মানে ইডলি, কিন্তু বাড়িতে বানানোর ইডলি এই প্রথম খাচ্ছি। অনেক রকম মশলাপাতি দেওয়া আছে এবং বেশ টেস্টি লাগছে। সাধুরা চান করে বেরোচ্ছে, ওদের আকড়াতে ফিরে যাচ্ছে, সব লাইন দিয়ে সাধুরা যাচ্ছে। ওনারা সবাই ফিরে যাচ্ছে, নিজে নিজে আকড়াতে ঘুরে চলে যাচ্ছে। কৃত্রিম ব্রিজ বানিয়েছে। বলছি কি আমি এখন ওই সঙ্গমে স্নান করে ব্রিজটা পেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একজন বাবার সঙ্গে দেখা হলো। উনি স্কুলের লাইফ মেম্বার, এনার নাম হচ্ছে অজয় ব্যানার্জি। তো এনার মূল্যবান সময় দেওয়ার জন্য মানে আমি মানে তাকে ধন্যবাদ জানাই কি যেহেতু উনি তাড়াতাড়ি যাবে, দরকার আছে আর খিদে পেয়েছে। তো ওনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, তাই
তো এই হচ্ছে পরিস্থিতি। আমরা সঙ্গমে স্নান করে এখন এই দিকটাতে যাচ্ছি, মেলার ওই দিকটাতে, মানে নদীর ওই পাড়টাতে। তো এই দিকে ওরা ফিরছে আর আমরা দিকে যাচ্ছি। তো যিনি বলে বোঝানো যাবে না যে বিষয়টা কেমন। শুধু একটা কথাই বলবো যে যারা আসবে তাদের জীবন হয়তো ধন্য, কারণ 3টে পিঁড়ি হয়তো এই মহাকুম্ভ মেলা কোনোদিনও দেখতে পাবে না। 3টে জেনারেশন পরে হয়তো আবার আসবে। 144 বছর পর পর মানে 3টে পিঁড়ি, মানে 3টে জেনারেশন। বলছি সাধুদের মিছিল যাচ্ছে, তো আমি কিছু ভিডিও করেছি, প্রশাসনের চাপ ছিল তবুও এর মাঝেও তুললাম। এটা হচ্ছে ব্যাপার, মিছিল যাচ্ছে। বড় বড় নাগা সাধু, বড় বড় সন্ন্যাসীদের এটাকে মিছিল বলে, টোলা। প্রশাসন এদের বিশেষভাবে মানুষ মানে ঘোড়ার গাড়িতে যাচ্ছে, সুরক্ষা দেওয়া একটা সাধু মহারাজ। সাধু সন্তদের যে পাওয়ার, সেইটা এই কুম্ভ মেলায় না আসলে হয়তো বুঝতাম না। প্রত্যেকটা সাধু সন্তর জন্য ভিআইপি প্রোটেকশন আছে, প্রত্যেকটার পিছনে মানে স্ট্যান্ড গান, মেশিন গান নিয়ে বড় বড় প্রশাসনের আধিকারিকরা তাদের পাহারা দিচ্ছে। মানে বড় বড় আইপিএস অফিসাররা তাদের পিছনে পিছনে ছুটছে, মানে তাদের সুরক্ষার জন্য। আম পাবলিকের মাঝ দিয়ে তাদের র্যালি যাচ্ছে। তো ভাবলে অবাক লাগে যে সাধু সন্তদের এত পাওয়ার যে তাদের পিছনে মানে লাখো লাখো পুলিশ এবং বড় বড় আইপিএস অফিসাররাও পিছনে পিছনে তাদের প্রোটেকশন, তাদের সুরক্ষার জন্য ঘুরে বেড়াচ্ছে। এটাও একটা অস্বাভাবিক ব্যাপার। বলছি এখন আমি বাড়ির দিকে ফিরছি, বলতে স্টেশনের দিকে যাব। তো সকাল থেকে হাঁটছি, স্নান করার আগে থেকে, অটো থেকে নামার পর থেকে হেঁটেই যাচ্ছি। তো এনারা চান করছে এখানে, চান করছে। এইটা কিন্তু তোমার সঙ্গম নয়, সঙ্গমটা হচ্ছে এই দিকটাতে 1 কিলোমিটার দিয়ে। এখানে যারা সঙ্গমে হেঁটে হেঁটে যেতে পারছে না তারা এখানেই চান করে সেরে নিচ্ছে। এইভাবে সবাই চান করতে হয়, এইভাবে সবাই চেঞ্জ করার, মহিলাদের চেঞ্জ করার ব্যবস্থা আছে। এই যে ডাব্বাগুলো যারা মহিলারা চেঞ্জ করে। তো সামগ্রিকভাবে সব কিছু ঠিক আছে, কোনো রকম অসুবিধা হবে না। ছেলে বলো, মেয়ে বলো, এবং যাদের নিয়ে আসা হোক সব ঠিক আছে। এবং কাছে কাছে মেডিকেল টিমও রয়েছে এবং প্রশাসন মানে চারিদিকে ছড়িয়ে আছে। প্রশাসন বিষয়টা ড্রোন দিয়ে এবং সব কিছু দিয়ে ভালোভাবে নজর রাখছে, যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনার কোনো কিছু না হয়।
ঝড় হচ্ছে। তো আমরা কিন্তু এখন বেরোনোর পথে বলছি, বাড়ি যাওয়ার মুখে। তো পোষালো না, এই দিক থেকে বেরোচ্ছে, আমরা এদিকে যাব। দুই দিকটাতে হাজার হাজার লাখ লাখ আশ্রম, যেখানে সাধু সন্তানরা থাকে, খাওয়ার ব্যবস্থা রয়েছে। हम लोग सही टाइम में आया, मतलब जितना दिन जाएगा ना उतना दिन धंधा होने जा रहा है। অনেকই ঘুরলাম, ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেল। 3-4-5 ঘন্টা থেকে ঘাটছি। তো এবার বাড়ির দিকে যাওয়ার ব্যবস্থা করতে হবে, কিন্তু গল্প হচ্ছে যে এইটাই যে আর ভালো লাগছে না। আর বাড়িতে না যেও না, যেহেতু একা আসছি আর ভালো লাগে না। ওরা তো চলে যাবে এখন, হয়ে যাবে না। মেলার ব্যবস্থাপনা সত্যি খুব দারুণ করেছে। তো মানুষের মোবাইলটা খুব প্রয়োজনীয় জিনিস, যার জন্য চার্জ দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে প্রশাসন। এদিকে 10টা, এখানে 15টা, আর এই দিকটাতে 15টা করে চার্জারের ব্যবস্থা করে দিয়েছে, যাতে এখানে মানুষ চার্জ দিতে পারে। তো মোবাইলটা সত্যি খুব প্রয়োজনীয় বলে মানুষের ব্যবস্থা করে দিয়েছে। আমিও মাঝে একটু চার্জ দিয়ে নিলাম, মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছিলো। তো মন খারাপ করছে বেরিয়ে যেতে, কিন্তু ইচ্ছে করছে না, কিন্তু আমি আবার আসবো আশা করি। अभी ये जानते हो भीड़ भाड़ रतिया तो और आवाज करेगी। हाँ भाई, বলছি হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে গেছে, আর পারছি না। অনেক ভিডিও করলাম, অনেক কিছু দেখলাম, অনেক ঘুরলাম। এখন বাজে 5টা। আমরা কটা নাগাদ বেরিয়েছি? আমরা এখানে নেমেছি 11টা 12টা থেকে এখন 5টা, 5 ঘন্টা আমরা হেঁটে বেড়াচ্ছি। টাটা কুম্ভ মেলা আবার মানে কন্টিনিউ 5 ঘন্টা আমরা হাঁটছি। তার ভিতরে ওই 10 মিনিট হয়তো বসে কিছু আমরা টিফিন করেছিলাম আর স্নান করেছিলাম, ব্যাস। বাকি টাইমটা আমরা হেঁটে গোটা কুম্ভ মেলা ঘুরে বেড়াচ্ছিলাম। কিন্তু কুম্ভ মেলার হয়তো 10 ভাগের 1 ভাগও আমরা ঘুরতে পারিনি, 100 ভাগের 2 ভাগও আমরা ঘুরতে পারিনি, বলতে পারবো না মানে কী ব্যাপার। একটা হনুমানজি মন্দির ওই দিকটাতে। স্টেশন থেকে অটোতে যেখানে নামিয়েছে সেইখান থেকে টোটাল আপ ডাউন 12 কিলোমিটার হবে, মানে 6 কিলোমিটার যেতে এবং 6 কিলোমিটার আসতে, টোটাল মানে হাঁটাহাঁটি করে 12 কিলোমিটারের মতো হবে। তবে যাই হোক, যারাই আসবে শক্তপোক্ত এসো, কারণ প্রচুর কিন্তু হাঁটতে হবে। কম করে ওই মানে সঙ্গমে চান ঠান করে আসা যাওয়া করতে, এদিক ওদিক ঘুরতে মোটামুটি 12 কিলোমিটার, 12-14 কিলোমিটার ব্যাপার আছে। তো সেইভাবেই আসবে। লাস্ট দেখে নাও। তো যে মেলা বলে বোঝানো যাবে না কেমন মেলা। তো যেটা প্রথমে বলেছিলাম যে 144 বছর পরে যে মহাকুম্ভ মেলার সাক্ষী হতে যাচ্ছি, সেই মেলার সাক্ষী হয়ে গেলাম। পরবর্তীকালে হয়তো আমার 3-4টে জেনারেশন দেখতে পাবে না, আবার হয়তো 144 বছর পরে এই মেলা হবে, মহাকুম্ভ মেলা হবে। তো থ্যাংক ইউ, বাই। তো শেষ মুহূর্তে এটা হচ্ছে কুম্ভ মেলা লাস্ট ভিডিও আপাতত আজকের মতো। তো আমি স্টেশনের দিকে বেরিয়ে যাচ্ছি, আর পারছি না, ক্লান্ত হয়ে গেলাম, পুরো টায়ার্ড হয়ে গেলাম।
ফ্রেন্ড আর পারছি না, এখন বাড়ির দিকে রওনা দেবো, স্টেশনের দিকে যাবো।